বন্ধুরা দেখো, এটা কিন্তু গতকাল সোমবার রাতের ভিডিও তোমাদের শেয়ার করছি। মাথা ভর্তি চিপচিপে তেল দেওয়া আমার। তো যাই হোক, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুরা। আজ মঙ্গলবার। এই দেখো, আজকে কিন্তু তোমাদের আমি আমার ছোটোবেলার একটা স্মৃতি শেয়ার করছি। আমি না, যখন খুব ছোট ছিলাম, মানে আমার সবে জ্ঞান হয়েছে, আমি জ্ঞান হতেই আমার দিদাকে দেখতাম। দিদা কিন্তু এই আমবাবুচি পালন করতেন। আমবাবুচির যত নিয়ম নিষ্ঠা আমার দিদা পালন করতেন। বাড়ি থেকে বের হতেন না। দিদা কিন্তু আগুনের ছোঁয়া কোনো কিছু খেতেন না। কাঁচা দুধ, ফল, সাবুকলা মাখা এইসবই খেতেন, আর সন্দক লবণ ইউজ করতেন। তো যাই হোক বন্ধুরা, আমিও আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না, তাই আজ কিন্তু এমনিও এই আমবাবুচিতে কিন্তু একটা নিয়ম আছে আম দুধ খাওয়ার। আর মাঝখানে একটা কথা বলছি, এই দেখো বন্ধুরা, আমার গাছগুলো শেয়ার করছি। এই যে হলুদ, এই যে তোমরা যে গোলাপ গাছটা দেখছো, অনেক ফুল, তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছিলে তোমরা কিন্তু আমার প্রচুর ফুল হতে দেখেছো। কিন্তু এই গাছটায় এত পিঁপড়া ধরে গেছে, তাই গাছটাকে আমি ছেটে দিয়েছি, আবার দেখো পাতা গজিয়েছে। তো যাই হোক, আমার দিদাকে খুব নিয়ম নিষ্ঠা করতে দেখতাম। তো আমার দিদাকে না আমি একদম ছোট্ট বয়স থেকেই, আমার যখন 7-8 বছর বয়স, তখন থেকেই আমি কিন্তু আমার দিদাকে কিন্তু দিদার ফল ধুয়ে দিতাম। মানে আমি এগুলো করতে চাইতাম, দিদা দিতেন না, তবুও আমি করতে চাইতাম। আর যাই হোক, বড়ো হওয়ার সাথে সাথে দিদাকে কিন্তু আমি ফল ধুয়ে দিতাম। আমার ভীষণ ভালো লাগতো। আর আমি সাবু কলা মাখা খেতে এত ভালোবাসতাম যে দিদাকে সমস্তটাই করে দিতাম। আর আমার দিদাকে না আশেপাশের বাড়ির সবাই কিন্তু দুধ, কলা, ফল এইসব দিয়ে যেত। আর দিদা যখন প্রসাদ মাখতেন, আমি কিন্তু সকলের বাড়িতে বাড়িতে গিয়ে ওই ছোট্ট অবস্থাতেই সকলের বাড়িতে টিফিন বাটি করে, প্লেটে করে প্রসাদগুলো দিয়ে আসতাম। তো দিদার কথা আজ খুব মনে হচ্ছে। তো যাই হোক, দিদার এখন অনেক বয়স হয়ে গেছে, তাই দিদা এই নিয়মগুলো আগের মতন করে ভালো করে করতে পারেন না। তো যাই হোক, আমি কিন্তু আজকে এই অন্নপ্রসাদ গ্রহণ করব না। সকালবেলায় দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আজকে এই যে ফল, আম, যেহেতু দুধ আম খেতে হয় আজকে সবাইকে, তাই আমি কিন্তু এই যে সাবুর সাথে দুধ, আম, কলা, ফলগুলো মেখে নিচ্ছি। বাড়িতে সবাই ভাত খাবে, কিন্তু যেহেতু আম দুধ খেতে হয়, তাই সবাইকেই অল্প অল্প করে দেব। আর আমি আজকে গ্রহণ করব না। আজকে আমি সারাদিন উপোস ছিলাম। এই যে এখন সবাইকে খেতে দেওয়ার পর আজকে আমি এটাই গ্রহণ করব। আর এতগুলো তো খেতে পারবো না, তাই বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। রাতেও এটাই খাবো। আপনারা সবাই ভালো থাকবেন আমার বন্ধুরা।